আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আজকে আমরা পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই অধ্যায়ের শুরুতে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রে কি এখানে একটা ছবি দেওয়া আছে, হচ্ছে কি এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার। তো এখানে লেখা আছে এভারেস্টে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। তাহলে এভারেস্টের চূড়ায় তিনি কি অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন। এখন কি কারণে আমরা যখন ভূমিতে অবস্থান করছি তখন কি আমরা খুব সহজেই নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি, কিন্তু ভূমি থেকে অনেক উপরে যাওয়ার কারণে, অনেক উচ্চতায় যাওয়ার কারণে কি বাতাসের চাপ বা প্রেসারটা হচ্ছে কি কমে যায়, যার কারণে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়। এই কারণে নিশাত মজুমদার এখানে কি এভারেস্টের চূড়ায় অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করছেন নিঃশ্বাস প্রশ্বাসের জন্য। পদার্থের অবস্থা আমরা আগেই পড়েছি যে পদার্থ হচ্ছে কি, প্রকৃতিতে পদার্থ তিনটা অবস্থায় থাকতে পারে। একটা হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয়। এই তিনটা অবস্থার সাথে আমরা কি আগে থেকেই পরিচিত। এছাড়া হচ্ছে কি আরেকটা অবস্থা প্লাজমা অবস্থা নামে, আমরা প্লাজমা অবস্থা নামের কথা শুনেছি। হ্যাঁ, তো এই পদার্থ মূলত এই চারটা অবস্থায় থাকতে পারে। এর মধ্যে তরল এবং বায়বীয় হচ্ছে কি, এই দুইটা হচ্ছে প্রবাহিত হতে পারে, হতে পারে, তাই দুইটাকে বলা হয় কি প্রবাহীয় বলা হয়ে থাকে। তাহলে আমরা চাপ কি সেটা আগে পড়ে নেব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা চাপ নিয়ে আলোচনা করব। দেখো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু চাপের আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু চাপ শব্দটা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। হ্যাঁ, যে বলে না যে মামা চাপ নিস না। হ্যাঁ, তার ঠিক কিন্তু এখানে দেখো যে পদার্থ বিজ্ঞানে কিভাবে আসছে কথাটা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চাপ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চাপ নিয়ে আলোচনা করব। যে দেখো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু চাপ শব্দটাকে নানাভাবে ব্যবহার করে থাকি। হ্যাঁ, যেমন বলে না যে ভাই চাপ নিয়েন না। হ্যাঁ, ঠিক তেমনি পদার্থ বিজ্ঞানের ভাষায় চাপটা কি সেটা আমরা এখন দেখব। যে দেখো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বল প্রয়োগ করে থাকি। ঠিক আছে, কোনো সময় আস্তে, কোনো সময় জোরে, কোনো সময় অল্প জায়গা জুড়ে, কোনো সময় অনেক বেশি জায়গা জুড়ে আমরা চাপ প্রয়োগ করি। ঠিক আছে, তো তোমাদের বইয়ে একটা নিচে দেখো, এই পৃষ্ঠার নিচে একটা উদাহরণ কিন্তু দেওয়া আছে যে পাথরকে এক হাতে ঠেলছে, আবার কি দুই হাত দিয়ে ঠেলছে, আবার পুরো শরীর দিয়ে কিন্তু সেখানে ঠেলছে। এখন দেখো, প্রত্যেকবারই কিন্তু যদি সমান বল প্রয়োগ করো, তুমি এক হাত দিয়ে যখন বল প্রয়োগ করছো, সেখানে যতটুকু বল প্রয়োগ করছো, দুই হাত দিয়ে যখন করছো, দুই হাতের সাহায্যে একই পরিমাণ যদি তুমি বল প্রয়োগ করো, অথবা পুরো শরীর দিয়ে যদি একই পরিমাণ বল প্রয়োগ করো, ঠিক আছে, প্রত্যেকবার যদি সমান বল প্রয়োগ করো, কিন্তু চাপের পরিমাণ কিন্তু এখানে হয়ে যাবে কি ভিন্ন। এর কারণ কি? এর কারণ হচ্ছে চাপটা নির্ভর করে ক্ষেত্রফলের উপর। বুঝছো, কতটুকু জায়গা জুড়ে তুমি চাপ প্রয়োগ করছো সেটার উপর নির্ভর করবে চাপের মানটা। হ্যাঁ, তো দেখো যে যদি প্রয়োগ দেখো, যদি আমাদের প্রয়োগকৃত বলটাকে এফ দ্বারা প্রকাশ করে এবং আমরা যতটুকু জায়গা জুড়ে আমরা বল প্রয়োগ করছি, হ্যাঁ, সেটার ক্ষেত্রফল যদি এ হয়, যেমন এখানে আমরা হাত দিয়ে বল প্রয়োগ করছি, এখন এই বলটুকুর পরিমাণ যদি এফ হয় এবং হাতের তালু দিয়ে বল প্রয়োগ করছি, হাতের তালুটার ক্ষেত্রফল যদি এ হয়, আর চাপকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে পি সমান পায় এফ বাই এ। হ্যাঁ, তাহলে যতটুকু ক্ষেত্রফলটা নিচে আছে, তার মানে যতটুকু ক্ষেত্রফলের উপর আমরা বল প্রয়োগ করছি সেটাই হচ্ছে কি চাপ। তাহলে পি সমান এফ বাই এ। ঠিক আছে, তাহলে এখানে দেখো চাপের একক হচ্ছে কি নিউটন মিটার স্কয়ার। হ্যাঁ, নিউটন মিটার স্কয়ার, অথবা এটাকে প্যাসকেল দ্বারাও প্রকাশ করে। এটা আসছে কিভাবে? দেখো, এখানে এফ আছে, উপরে আছে এফ। এফ এর একক কি? নিউটন, আমরা জানি বলের একক নিউটন, এর হচ্ছে মিটার স্কয়ার। তো ঠিক তেমনি ভাবে নিউটন মিটার স্কয়ার আছে, কিন্তু এখানে নিউটন মিটার স্কয়ার না বলে আমরা বলবো প্যাসকেল, কারণ চাপের একক হচ্ছে বিজ্ঞানীর নাম অনুসারে রাখা হয়েছে কি প্যাসকেল। এখন মাত্রা কিভাবে আসছে দেখো, চাপের মাত্রা আসছে এম এল পার অন
পার টি স্কয়ার, এটা আসছে না? হ্যাঁ, এটা কিভাবে আসছে? তাহলে আমরা ঠিক একইভাবে যদি এখান থেকে আমরা নির্ণয় করি, এফ এর মাত্রা কি ছিল? হ্যাঁ, এম এল পার টি স্কয়ার, আর নিচে এর হচ্ছে কি এল স্কয়ার। আমরা যদি কাটাকাটি করি তাহলে পাই এম পার এল আর পার টি স্কয়ার, এটা আসছে চাপের মাত্রা। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে হচ্ছে দেখো পি সমান এফ বাই এ, এখন এর পরিমাণটা ছিল এক হাত দিয়ে আমরা বলটা প্রয়োগ করছিলাম। হ্যাঁ, এখন এই ক্ষেত্রফলটা যখন আমরা দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে 2 হাত ব্যবহার করে একই পরিমাণ বল প্রয়োগ করছি, তখন দেখো দ্বিগুণ হয়ে যাচ্ছে ক্ষেত্রফলটা। ক্ষেত্রফলের মান বেশি হয়ে যাওয়ার কারণে বলটা কি হয়ে যাচ্ছে? বলটা আরো বেশি সংখ্যা দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে চাপের পরিমাণ কি হচ্ছে? এখানে চাপের পি এর মানটা কমে যাচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা ক্ষেত্রফলটা আরো বাড়াই, অর্থাৎ পুরো শরীর দিয়ে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে কিন্তু ক্ষেত্রফলের মান আরো বেড়ে যাচ্ছে। তাহলে বলটাকে আরো বেশি সংখ্যা দিয়ে ভাগ করলে চাপের মান আরো কমে যাচ্ছে। তাহলে আমরা যতটুকু জায়গাতে আমরা বল প্রয়োগ করব, জায়গাটা যদি বেশি হয় তাহলে চাপের মান আরো কমে যাবে। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এখানে দেখো একটা কথা বলছে যে বল কিন্তু একটা ভেক্টর রাশি। হ্যাঁ, বল কিন্তু ভেক্টর রাশি। এফ হচ্ছে ভেক্টর রাশি, নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করতে হয়। তাহলে আমাদের ধারণা হতে পারে যে চাপও বুঝি ভেক্টর রাশি, কিন্তু না, আসলে হচ্ছে চাপ হচ্ছে একটা স্কেলার রাশি। হ্যাঁ, এটা হচ্ছে মূলত এইভাবে লেখা যায় যে এফ সমান হচ্ছে পি বাই এফ সমান হচ্ছে পি এ। আমরা আড়াআড়ি গুণ করলে পাই এফ সমান পি এ। এখান থেকে আমরা বলতে পারি বল হচ্ছে ভেক্টর রাশি, আর এখানে ক্ষেত্রফলটা কিন্তু এখানে ভেক্টর রাশি। হ্যাঁ, ক্ষেত্রফলটা হচ্ছে ভেক্টর রাশি, তাই হচ্ছে এখানে এইভাবে হিসাবটা করা হয়েছে যে এফ সমান পি এ। তো আর চাপটা হচ্ছে কি স্কেলার রাশি। তো প্রিয় শিক্ষার্থীরা, চাপ স্কেলার হওয়ার কারণ কি? চাপের কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই। কারণ হচ্ছে দেখো কঠিন পদার্থের দিকে কিন্তু, কঠিন পদার্থে বোঝানো কিন্তু একটু কঠিন হবে, কিন্তু তরল পদার্থে দেখো, তরল পদার্থে কিন্তু তার চারি সাইডে সব দিকে সমানভাবে চাপ প্রয়োগ করে, আবার বায়বীয় পদার্থ কিন্তু সব দিকে চাপ প্রয়োগ করে। তাই এর নির্দিষ্ট কোনো দিক নেই। এটি খুবই প্রয়োজনীয়, কারণ চাপ ধারণাটি কঠিন পদার্থ থেকে অনেক বেশি প্রয়োজনীয় হয় তরল কিংবা বায়বীয় পদার্থে। তরল বা বায়বীয় পদার্থ যখন চাপ প্রয়োগ করে তখন আসলে সেটির দিকের উপর নির্ভর করে না। তাই বিষয়টি আমরা পরে দেখব। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এখানে বল হচ্ছে একটা ভেক্টর রাশি, সে অনুযায়ী চাপ কিন্তু ভেক্টর রাশি হওয়ার কথা, কিন্তু আসলে চাপ ভেক্টর রাশি না, চাপ হচ্ছে একটা স্কেলার রাশি। এখন আমরা একটা অঙ্ক দেখব। দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে, ধরা যাক তোমার ভর হচ্ছে 50 কেজি, তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল হচ্ছে 0.05 মিটার স্কোয়ার এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল দেওয়া আছে 0.03 মিটার স্কোয়ার। তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে? তো এখানে কি দেওয়া আছে? বল। হ্যাঁ, বল। আমাদের কি কি দরকার? চাপের মান বের করতে বলছে দুইটাতে, একটা হচ্ছে চিত হয়ে শুয়ে থাকলে আর একটা হচ্ছে দাঁড়িয়ে থাকলে। তো দুই পায়ের ক্ষেত্রফলও দেওয়া আছে এবং চিত হয়ে শোয়ার জন্য এক পাশের ক্ষেত্রফলও দেওয়া আছে। আমাদের মান কি কি দরকার? যে পি সমান এফ বাই এ। পি তো আমরা নির্ণয় করব, তাহলে এফ দরকার, আর হচ্ছে এ হচ্ছে ক্ষেত্রফল দেওয়া দরকার। ক্ষেত্রফলের মান দেওয়া আছে, কিন্তু এফ এর মান দেওয়া নাই, ভর দেওয়া আছে। আমরা জানি ভর সমান হচ্ছে কি, আমরা জানি বল সমান হচ্ছে কি এম এ, এফ সমান এম এ, আমরা আগে পড়েছি না? হ্যাঁ, তাহলে এম এ, তো এখানে এম এর মান দেওয়া আছে হচ্ছে 50 কেজি। এম এ জায়গা হচ্ছে কি, দেখো বলটা কাজ করছে নিচের দিকে, সেহেতু আমরা এম এর জায়গায় কি লিখতে পারি? এম জি। তো দেখো এখানে আমাদের কি কি মান দরকার? পি সমান হচ্ছে এফ বাই এ। তো পিটা আমরা নির্ণয় করব, এফ হচ্ছে মান দেওয়া নাই, বাট এ এর মান দেওয়া আছে। তো এফ এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি এফ সমান হচ্ছে এম জি। তো এম এর মান এখানে দেওয়া আছে, আর জি এর মান তো আমরা জানি 9.8। তাই এখানে দেখো, এখানে এফ এর মানটা আগে বের করে নিয়েছে যে ভর 50 কেজি, কাজেই ওজন হচ্ছে 50 এর সাথে এম
এম এর সাথে জি এর মান গুণ করে 450 নিউটন, এটা বলের করে নিয়েছি এফ সমান এম জি সূত্র দিয়ে। তাহলে এখন আমরা নির্ণয় করি, যখন শুয়ে থাকে শরীরের এক পাশ দিয়ে যখন শুয়ে থাকে তখন কি আমরা চাপটা নির্ণয় করতে পারি। পি সমান এফ, বল প্রয়োগ করছে 490 নিউটন, আর এ কতটুকু জায়গা দিয়ে, শুয়ে থাকা অবস্থায় যতটুকু ক্ষেত্রফল সেটা দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 980 নিউটন পার মিটার স্কয়ার, অথবা 980 প্যাসকেল আমরা বলতে পারি। যখন দাঁড়িয়ে থাকে তখন কি, দাঁড়িয়ে থাকার সময় আমরা শুধু ক্ষেত্রফলের মানটা 2 পায়ের ক্ষেত্রফলটা নিব। 2 পায়ের ক্ষেত্রফল দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হয়ে যাচ্ছে 16,333 নিউটন পার মিটার স্কয়ার, বা আমরা লিখতে পারি প্যাসকেল। তাহলে দেখা যাচ্ছে কি যে শুয়ে থাকার চাইতে দাঁড়িয়ে থাকা অবস্থায় কি চাপ বেশি হচ্ছে, কারণ ক্ষেত্রফলটা কম। এজন্যে দেখো, মানুষ যখন চোরাবালিতে আটকে পড়ে, সমুদ্রের তীরে বা নদীর তীরে যখন চোরাবালিতে আটকে পড়ে তখন কি হয়, তখন চিত হয়ে শোয়ার পরামর্শ দেয়। আমরা যদি খাড়াভাবে পায়ে ভর দিই তাহলে কি আরো বেশি চাপ প্রয়োগ করার ফলে সেখানে কিন্তু আমরা চোরাবালিতে আরো বেশি সহজে ডুবে যাব। এজন্য চিত হয়ে শুয়ে যেতে বলে, তার ফলে কি চাপটা কমে যায়, সেক্ষেত্রে আমাদের উদ্ধার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আবার হচ্ছে আরেকটা এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো যে যখন আমরা পেরেক কাঠ বা কোনো দেয়ালে যখন আমরা পেরেকে যখন হাতুড় দিয়ে আঘাত করি তখন কি হয়, পেরেকের মাথাটা কি থাকে, খুব সুচালো থাকে, ঠিক আছে, সুচালো, যার ফলে কি খুব অল্প জায়গায় আমরা হাতুড়ির দিয়ে যখন আঘাত করছি তখন পুরো বলটা যে অল্প জায়গা দিয়ে ঢুকছে, অল্প জায়গা হওয়ার কারণে ক্ষেত্রফল কম হওয়ার কারণে চাপটা আরো বেশি হয়, যার ফলে কি খুব সহজেই পেরেকটি কাঠের মধ্যে বা দেয়ালের মধ্যে ঢুকে যায়। আবার যখন কোনো কিছু আমরা কাটি, ছুরির ক্ষেত্রে সামনে ধারালো অংশ থাকে, আর যখন আমরা চাপ প্রয়োগ করি মানে বল প্রয়োগ করি কোনো কিছু কাটার জন্য, সেই ধারালো অংশ দিয়ে খুব সহজে সেটা কেটে যায়। এর কারণ হচ্ছে কি, খুব চাপটা খুব বেশি হয়, যার কারণে সেটা খুব সহজে কেটে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তো চাপের একক হচ্ছে প্যাসকেল। তো প্যাসকেল আমরা এটাকে কিভাবে বলতে পারি, যদি তোমাদের প্রশ্ন থাকে যে 1 প্যাসকেল কাকে বলে, তাহলে আমরা সূত্র থেকে সরাসরি বলতে পারি পি সমান হচ্ছে এফ বাই এ। তাহলে এর মানও যদি 1 একক ধরি, এফ এর মানও যদি 1 একক ধরি, তাহলে আমরা বলতে পারি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়, এটা হচ্ছে চাপের সংজ্ঞা। আর যদি প্যাসকেল বলি তাহলে একক ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন, এটাকে আমরা এভাবে বলতে পারি যে 1 নিউটন বল যদি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর প্রয়োগ করা হয় তাহলে যে যতটুকু চাপ হয় সেটা হচ্ছে 1 প্যাসকেল। বুঝতে পারছো? তাহলে 1 নিউটন বল, এফ এর মান যদি 1 নিউটন হয়, এ এর মানও যদি 1 নিউটন হয়, তাহলে যেটুকু চাপ পাবো সেটাই হচ্ছে কি 1 প্যাসকেল। এখান থেকে আমরা প্যাসকেলের সংজ্ঞাটা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আজকে আমরা চাপ নিয়ে আলোচনা করেছি। সামনের দিন আমরা অন্য কোনো টপিক নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।